বাইরে চলছে প্রচণ্ড বৃষ্টি, আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর মুড়ি রেডি করে রেখেছি। আর এই যে আম তেল বানিয়ে রেখেছিলাম যখন আমগুলো ছোট ছোট কাঁচা ছিল তখনই, এই আম তেল দিয়ে মুড়ি মাখার যে টেস্ট সেটা যারা খেয়েছে তারাই একমাত্র জানে। তো যাই হোক বন্ধুরা, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালের ব্রেকফাস্টটা খুবই লেটে হয়েছে, কেননা ওই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে ঘুম থেকে উঠতেও লেট, সব কাজ করতেও লেট, স্নান করতেও লেট। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমাদের বাড়িতে জামাইবাবু আসবে। তো দেখো, যেহেতু আজকে দুপুরবেলায় কিন্তু অম্বুবাসী ধরবে, তার জন্য কিন্তু বরমশাই কাঁচা সবজি সবজি যেগুলো আর কি লাগবে 3-4 দিনে সব আর কি নিয়ে আসলো। আর 3-4 দিনের মতো তো ডাল, সয়াবিন, মাছ, মাংস, ডিম থাকবেই, তাই জন্য কিন্তু বেশি কিছু করেনি। তবে আমরা কিন্তু অম্বুবাসী ধরার আগেই যখন আর কি ওই বাড়িতে ছিলাম আগে থেকে কচুর লতা, কলার গাছ, যা কিছু আর কি মাটি খুঁড়ে আর কি একটু কাটা হয় সেগুলো সব গাছের জিনিস কিন্তু অম্বুবাসী ধরার আগেই তুলে রাখি। আর দেখো, এদিকে আজকে বানাবো চাটনি। আসলে কি হয়েছিল, আমি আমসত্ত্ব বানিয়েছিলাম একবার, আমসত্ত্ব বানিয়েছিলাম, সেটা ভালো করে শুকিয়েছে রেখেও দিয়েছি। আর একবার যেদিন বানিয়েছিলাম সেদিনকে রৌদ্র ছিল, তারপর দিন থেকে শুরু হয়েছিল বৃষ্টি, তো ভালোভাবে শুকোয়নি। তবে কালকে প্রচণ্ড পরিমাণে কিন্তু রৌদ্র ছিল। তবে ভাবছি যে না, এটা হয়তো যেহেতু 2 দিন রৌদ্র পায়নি, হয়তো বেশি দিন থাকবে না, তার মধ্যে আবার আমাদের বাড়িতে ফ্রিজও নেই, তাই ভাবলাম যে আজকে এই নতুন আমসত্ত্ব দিয়েই কিন্তু আমের চাটনিটা বানা যাক। তো যেভাবেই কিনা আমের আর কি চাটনিটা বানাই সেভাবেই করলাম। প্রথমে আর কি জলে গুলিয়ে নিয়ে তারপর আর কি জিরে, পাঁচফোড়ন, সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু দিয়ে দিলাম। আর এদিকে বানিয়েছি একটা সবজি। এখানে 5 রকমের সবজি আছে, যেমন ধরো আলু, পটল, শসা, ঝিঙে, কাঁকরোল। আর এইভাবে নিরামিষ 5 মিশালো সবজি খেতে যে আমার এত ভালো লাগে, সত্যি কি বলবো। সেদিনকের ব্লগটা যারা হয়তো দেখেছো তারা জানোই যে জায়ম্বুর জন্য কিন্তু আমরা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। আসলে আমরা আগের থেকে জানতাম না যে জায়ম্বুর আর কি ইলিশ মাছ খায় না, তো ভীষণই খারাপ লেগেছিল। অনেক যত্ন করে রান্না করার পর যখন যার জন্যই আনা সেই খাবে না, খুবই খারাপ লেগেছিল। তো সেদিন তো এসেছিলো আমার শাশুড়ি মার ব্লাড নিতে। তো আজকে তারই আমরা বলেছিলাম যে না, আমরা রিপোর্টটা আনতে দোকানে যাব না, তুমি অবশ্যই আসবে। কারণ বলো তো কি, সেদিন একদমই আর কি মন ভালো লাগেনি, যে যার জন্য আনলাম সেই খেতে পারলো না। তবে জামাইবাবুর কিন্তু চিকেন খুবই ফেভারিট, তাই জন্য কিন্তু আজকে চিকেন আনা হয়েছে। দেখো এইদিকে কিন্তু ওই যে গোল গোল মোটা মোটা বড় কি সুন্দর সাইজের পটলগুলো ভেজে নিলাম। দেখো পুরো রান্নাটা একদম শেয়ার করতে পারিনি, কেননা পুরোটাই আমার কিন্তু একা হাতে করতে হয়েছিল, কাটা থেকে শুরু করে রান্না, ভিডিও সব কিছু। এই জন্যে দেখো ওদিকে স্যালাড কেটে রেখেছি, 5 মিশালো সবজি, আমের চাটনি, মুসুর ডাল, এই সমস্তই আর কি ছিল, তেমন কিছু আর কি ছিল না। তো জামাইবাবু এসেছিলো আর কি বিকেল 4টার দিকে। তো দেখো এদিকে সমস্ত রান্না গুছিয়ে কিন্তু এখানে একটা ফটো তুলে নিলাম। আর এদিকে পাঁপড় ভাজা আর আর কি ভাত ছিল। তো দেখো জামাইবাবু কিন্তু চলে এসেছে, আর এদিকে আমার বরমশাইকে জামাইবাবুকে খেতে দিলাম। জানো তো, আজকে না দিদিরও আসার কথা ছিল, কেননা দিদি আমাদের বাড়িতে আসেই নি কোনোদিনও, এখনও দেখোই নি। তবে বিশেষ কারণের জন্য আসতে পারলো না। তবে খুব শীঘ্রই কিন্তু খুব সুন্দর একটা অনুষ্ঠান হবে আমার আর কি জেঠুদের বাড়িতে, সেখানে কিন্তু আমরা সবাই একসাথে হব। তো যাই হোক, দেখো জিজু এখন কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেল, কারণ জিজু দোকান দিয়ে চলে এসেছে, একদমই লেট করেনি। তো এখন আর কি বিকেল 5টার মতো বাজে। তো আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন আমি এই যে বাসনগুলো আছে এগুলো আর কি মাজবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা ব্লগটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যারা ফেসবুক থেকে ফলো করে দিও।